সর্বপ্রথম আলোচনা অন্যমদে হাটহাজারী আনোয়ারুল উলুম নোমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য সহকারী অধ্যাপক আল্লামা বেলালউদ্দিন নোমানি হুজুর হাসে হুজুর আরা এই রমদানুল মুবারকত আরা সাড্ডাইয়ে আরার সিটিংয়ে টিভির কেবিয়ে কোনো সাইরি বিভিন্ন মাসালা মাসাইল জানিবেলাই তো নির্দিষ্ট বিষয়ের উদ্দে আরা আজ নতুন আরা দর্শকের উদ্দেশ্যে আরা আলোচনা অন্যম অনর আলোচনার বিষয় কেন দি মাহে রমজানের শিক্ষা এই যে রমজান 11 মাস বাদে 12 মাসের মাথাত বছর একবার আর হাসাই এই রোজায়নের হারণে আর ইমান দরালর কি শিক্ষা কিন গ্রহণ করণ দরহার এবং রোজা জনের পরেও যা তারা রোজার শিক্ষায় সারা বছর চলিত ফেরি অনর গুরুত্বপূর্ণ মতামত আর দর্শকের উদ্দেশ্যে পেশ করি বেলায় অনুরোধ করি। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক চমৎকার প্রশ্নের অবতারণা করলেন। এই মাহে রমজানের প্রকৃত শিক্ষা কি, বাস্তব শিক্ষা কি, যে দর্শক কল্যায় ফায়দা হইব, লাভ হইব, উপকার হইব। তো দেখা যাচ্ছে মাহে রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, রহমতের মাস, নাজাতের মাস, মুক্তির মাস এবং সিয়াম সাধনার মাস, প্রচুর পরিমাণে বারাকা এবং কল্যাণ লাভের মাস। শুধু তাই নয়, পাশাপাশি এই মাহে রমজান নল্লি অফর 11 মাসে সুন্দরভাবে চলিবেল্লা বলি উগ্র ট্রেনিংয়ের মাস, প্রশিক্ষণের মাস। মারহাবা। যেমন একজন ভালো শিক্ষক ক্লাস মধ্যে তার পাঠ্যান লেসন ইয়ান ভালোভাবে উপস্থাপন করিবেল্লা বলি এবং অ্যাপ্লাই করিবেল্লা বলি ডেলিভারি দিবেল্লাই তাতে কী গরম করে প্রশিক্ষণ গ্রহণ করে। শুধু শিক্ষক নয়, উগ্র ডাক্তারি ফাঁস করানোর পরে প্র্যাকটিক্যালি যদি প্রশিক্ষণ ন হয় তাহলে রুগী মারি ফেলিবে। অনুরূপভাবে একজন উকিল ই ব্যক্তিও ট্রেনিং লাগে, প্র্যাকটিস করার পরে। দেশত নয়, গোটা পৃথিবীর যত বাহিনী আছে, বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনী, পুলিশ বাহিনী, যত বাহিনী আছে, তো প্রত্যেক বাহিনীর প্রশিক্ষণ প্রয়োজন, ট্রেনিং প্রয়োজন। ট্রেনিং দেওয়ানোর পরে, প্রশিক্ষণ দেওয়ানোর পরে তারা যে প্রফেশন হাজ করে ভালোভাবে তারা ডেলিভারি দিতে পারে। ঠিক তদ্রুপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও অফর 11 মাস ভালোভাবে সুন্দরভাবে চলিবেল্লা বলি রমজান মাসে দিয়ে দে ট্রেনিং হিসেবে। এটা আর বিভিন্ন বিষয়ের ট্রেনিং লন করিও। যেমন আল্লাহ পাক কোরআন মেজহর সূরা বাকারা 183 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ, যেন তোমার আর আগর জাতি যারা আছে তারাও দিয়ে রোজা ফরজ করা গিয়ে। তো কেল্লা ফরজ করা গিয়ে লক্ষ্য কি, উদ্দেশ্য কি? যে আল্লাহ হইদের লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকিও হতে পারো, পরহেজগার এবং আল্লাহরে ডরাইয়ের জীবনযাপন করিতে পারো। আল্লাহরে ডরাই গেল্লা বলি তাকওয়ার সনদ অর্জন করি গেল্লা বলি আল্লাহ পাক মাহে রমজানের 1 মাসের রোজা আর উদ্দি ফরজ করে দিই। তো এমনি দেখা যাচ্ছে তাকওয়া মানে তাকওয়া তুললে আল্লাহর ভয়, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহর ডর আছে, তো ইবেরা হয়তো মুত্তাকি, ইবেরা হয়তো পরহেজগার। তো যেহানুজ্ঞ মানুষ শক্তি যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর ডর যদি থাকে, যেহানো অন্যায় হাজ করতে ব্যক্তি বুক খাবিব, ইবা অন্যায় হাজ করি না পারিব। তো আল্লাহ পাক এর জোয়া ফরজ করে দিয়ে দেখেল্লাই আল্লাহর ভয়ান ডরগান অন্তর রাখি যাবতীয় জিন হারাম ঘুরে আছে, নিষিদ্ধ হাস আছে, সগিরা গুনাহ কবিরা গুনাহ আছে, এই সমস্ত গুনাহ অপরাধী নিজেদের বাঁচি রাখি পারলা বলি আল্লাহ পাক রোজা কি করি ফরজ করি। তো এটা দেখা যাবে এত রোজা শব্দ এবার ফার্সি হইল, এবারে আরবি মেজ্য হাতে সিয়াম। তো যত বড় বড় আরবি গ্রন্থ আছে এটা দেখা যাবে সোম শব্দের আরবি অর্থ তুলবে, শাব্দিক অর্থ তুলবে আল ইমসাক। ইমসাক মানে বিরত থাকুন। এত রোজার মাহে রমজানের একখান বড় শিখ করলে যাবতীয় অন্যায় হাজতি বিরত থাকুন। তো আল্লাহ পাক যেমন এহতাল্লাহ হইতে লাআল্লাকুম তাত্তাকুন, অন্তরের মধ্যে আল্লাহর ভয় রাখি যাবতীয় অন্যায় হাজতি বিরত থাকি বেলা বলি। কিন্তু একখান বিষয়, যারা প্রত্যেক মানুষ যদি অন্তরের মধ্যে আল্লাহর ভয় রাখে, আল্লাহর ডরিয়ান রাখে এবং প্রত্যেক পরিবারের মধ্যে যদি আল্লাহর ভয় যদি আয় জাগিত হয়, প্রত্যেক সমাজের মধ্যে যদি আল্লাহর ভয় যদি আয় জাগিত হয়,
তাহলে একজন সুন্দর মানুষ প্রতিষ্ঠিত হইব, একখান সুন্দর পরিবার প্রতিষ্ঠিত হইব এবং একখান সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হইব। এতল্লাহ রসুলে হাদিসের মধ্যে হতে লাইসুস সিয়াম মিনাল আকলি ও সুরবি, শুধু ফানাহার এবং খাবারতি বিরত থাকুন নাম রোজা নয়। আসল রোজা দিয়ে ইন্নামাস সিয়াম মিনাল লাগাবি ওয়াল ফাহশ, যাবতীয় ফাহশাত গালমন্দ থেকে এবং অন্যায় হাজতি নিজেরও দূরে রাখার নাম হলে প্রকৃতপক্ষে রোজা। তো আরা সমাজের মধ্যে বর্তমান দেশের মধ্যে বিভিন্ন সময় দেখা দেয় মারামারি, হাড়াহাড়ি, রাহাজানি, লুণ্ঠন, দর্শন, এভরিথিং জিন আরা দেহির নিউজপত্র খুলিলে দেহিতে দর্শন, তারপরে মানুষ মারার মতো কেস আরা দেহির। তো এই সমস্ত হাড়াহাড়ি মারামারি ই নৈবেদে যদি আরা রমজানতি থাকুয়া শিক্ষা অর্জন করি, যদি আরা অপর 11 মাসে হাজত লাগাই থারি। এতল্লা বলি আল্লাহ পাক আরারে মাহে রমজান কি দি শিক্ষা দিই। নৈতিক যে মানুষের মাঝে যে অবক্ষয়, নৈতিক মান উন্নয়নের অবক্ষয়, যেমন এখন মানুষের মোবাইলের মধ্যে মিশা হতা হোক, এই মিশা হতার পরিমাণ বাড়ি গিয়ে ই বললে এক জায়গা থতে আর এক জায়গা। তো এবার যদি প্রকৃতপক্ষে রোজার শিক্ষা যদি তার মাঝে থাকে তৈরি মিশা হতা নহব। আজ এরা বর্তমান বিভিন্ন ব্যবসায়ী, বেশিরভাগ ব্যবসায়ী দেখা যাচ্ছে এদের ওজনের থম দে, হানান মধ্যে বেচাল মিশার, ফরমালিন মিশার। তিন কারণ কি? ওই কারণ যে তার অন্তরের মধ্যে আল্লাহর ডর ইয়ান নেই, আল্লাহর ভয় ইয়ান নেই, রোজার তাজের ইয়ান নেই। এতল্লাই বুখারী শরীফের মধ্যে এবং মুসলিম শরীফের মধ্যে আল্লাহ রাসূল হর আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, তোমাদের কেউ যখন রোজা রাখবে, আর তোমরা হনিকে যত রোজা রাখিব তাহলে ফালা ইয়ারফুস ইতে যেতে হনো, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াফসুক, ও যাতে কি নগরে কোনো অশ্লীল কথাবার্তা না হয়, ফিসকে ফুজুরি যেন না করে, অন্যায় হাজ যেন না করে। তাহলে এই উগ্র হাদিসের যদি আরা যদি বাস্তবায়ন করে ফেলে দেয় অপর 11 মাসে রমজানের শিক্ষান, যা আল্লাহর ডরের যাবতীয় অন্যায় হাস, অন্যায় হঠাৎ অন্যায় গুনাহের হাসুক্তি যদি বিরত রাখি দেয়, তাহলে ইনশাআল্লাহুল আজিজ তারা সুন্দর সমাজ, সুন্দর পরিবার, সুন্দর রাষ্ট্র 11 মাস মানুষ সুন্দর করে চলিত পারিব। অনর বিজ্ঞ আলোচনার তো একান পয়েন্ট দর্শকদের উদ্দেশ্যে তুলি ধরির। এই যে 11 মাস আরা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি লই ব্যস্ত থাকে, কিন্তু রমজান মাস যদি আল্লাহ লই বাই গরিবর মাস এবাদতের মাধ্যমে, কিন্তু আরা দেশও তারা দেখি দেখি অনর রমজান মাসের মাঝে অবৈধ ব্যবসায় আর বাড়ি যাগুই, মানে রমজান মাসের তারা ব্যবসার পুঁজি বানাই, মানুষের অসাধু ব্যবসার মাধ্যমে মানুষের হয়রানি করে। ইয়ানের ব্যাপারে কি হবেন? অসাধু ব্যবসায় যারা করে হাদিসের মধ্যে হদ্দে যে ব্যবসায়ী সুন্দরভাবে ব্যবসা করিব, এবার হাসর বোধে নবীকলের সাথে সিদ্দিকী আর আল্লাহ পাক কুরআনুল কারীমে হদ্দে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা, আল্লাহ পাক ব্যবসারা হালাল করি, সুদরা হারাম করি। সুতরাং হন মানুষ যদি সুন্দরভাবে কোরআন সুন্নাহ মোতাবেক ব্যবসা করে দেয়, জীবিকার 10 ভাগের 9 ভাগ আল্লাহ পাক বরকত দিব হই। এবং হাসর উপদে নবীদের সাথে সিদ্দিক এর চাইতে বড় পাওনার কি ফেরে। এতলা আর দেশে যারা ব্যবসায়ী কল আছে তারা যে সিফলাজের মাধ্যমে বার্তা দিয়ে যায়, তারা যদি হালাল বাবাই ব্যবসা করে দেয়, আল্লাহর ডরিয়া নন্তর রাখি যদি ব্যবসা করে দেয়, ওজনও হম্ন দেয় এবং মানুষের নটাকা দেয়, এবং খানান মধ্যে বিভিন্ন ফল ফ্রুট জিন আছে ইনের মধ্যে ফরমালিন মিশিয়ে যদি বিক্রি নগরে দেয়, তাহলে হাতের মধ্যে দেখা যাচ্ছে তারা দুনিয়াতেও লাভবান হবো, ফরকালও লাভবান হবো। এই জন্যই সিভিলাইজার মাধ্যমে তারা বার্তা দিয়ম ওনারা এই ধরনের হাস নগরিবা, মানুষের জুলুম করিলে, মানুষের ঠকাইলে, তাহলে দুনিয়াও শেষ, ফরকালও শেষ। ইয়ান একখান রমজানের গুরুত্বপূর্ণ শিক্ষা। এই শিক্ষা যদি তারা রমজান তুলতে পারি, অনেক ব্যবসা করি সিদ্দিক নলমারে, নবী নলমারে, সোয়ালে নলমারে, সোহাদায়ক নলমারে জান্নাতে যাইতে পারিবেন।